ধৈর্যশীলতার পুরস্কার। ইসলামের ইতিহাসে এমন অনেক ঘটনা রয়েছে যেগুলো আমাদের আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস ও ধৈর্যের শিক্ষা দেয়। আজকের গল্পে আমরা শুনব হযরত আইয়ুব আলাইহিসসালাম এর জীবনের একটি ঘটনা, যেখানে তিনি ধৈর্যের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। এক সময় হযরত আইয়ুব আলাইহিসসালাম ছিলেন ধনী ও সুখী। আল্লাহ তাকে প্রচুর সম্পদ, সন্তান, একটি সুস্থ শরীর দান করেছিলেন। তার ধন সম্পদ আর সমৃদ্ধির কথা চারদিকে ছড়িয়ে পড়েছিল, কিন্তু সেই সাথে তিনি ছিলেন অত্যন্ত আল্লাহ ভীরু ও ন্যায়পরায়ণ। কিন্তু আল্লাহ সবসময় তার প্রিয় বান্দাদের পরীক্ষা করেন। হযরত আইয়ুব আলাইহিসসালাম এর ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। আল্লাহ তাকে সম্পদ, সন্তান, এমনকি স্বাস্থ্যের দিক থেকেও পরীক্ষা করেন। একের পর এক বিপদ আসতে থাকে। তার শরীর এতটাই অসুস্থ হয়ে যায় যে তিনি শয্যাশায়ী হয়ে পড়েন, কিন্তু এই বিপদেও তিনি আল্লাহর উপর বিশ্বাস হারাননি। তার স্ত্রী তাকে সাহায্য করতেন, কিন্তু সেও হতাশ হয়ে পড়েছিল। কিন্তু হযরত আইয়ুব আলাইহিসসালাম তাকে বললেন, হে আমার স্ত্রী, আমরা আল্লাহর পরীক্ষায় আছি, ধৈর্য ধরো, আল্লাহ আমাদের অবশ্যই পুরস্কৃত করবে। বহু বছর পর আল্লাহ তার ধৈর্য ও বিশ্বাসের পুরস্কার দিলেন। আল্লাহ তার সুস্থতা ফিরিয়ে দিলেন এবং হারানো সবকিছু বহুগুণে ফিরিয়ে দিলেন। এই ঘটনা আমাদের শিখায় যে বিপদের সময় ধৈর্য ধারণ করলে আল্লাহ কখনো আমাদের ছেড়ে দেন না। নিশ্চয় ধৈর্যশীলদের জন্য রয়েছে সীমাহীন পুরস্কার। আল কুরআন। এই গল্পের শিক্ষা হলো, জীবনের যে কোনো বিপদে আমাদের ধৈর্য রাখতে হবে এবং আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখতে হবে। আল্লাহ সবসময় আমাদের সাথে আছেন, শুধু সময় মতো তার করুণা আমাদের উপর বর্ষিত হবে। আল্লাহ আমাদের সকলকে ধৈর্যশীলতা ও বিশ্বাসে দৃঢ় রাখুন। আমিন। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার।